আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দুপুরবেলায় ব্লগ শুরু করলাম রান্নাঘরে বসা। আর রান্না করতেছি আর এদিক থেকে মুড়ি ভর্তা করতেছি আর কি। লামিয়া বলতেছে যে কাকি আমি সব কিছু কাইটা দিই, আপনি মুড়িটা একটু মাখাইয়া দেন। তো ভাবলাম যে মুড়িটা তো আমারও পছন্দ, যেহেতু বলতেছে, তো মুড়িটা মাইখা তারপরে আমরা খাই। আমি আর লামিয়াই দুজনেই খাইলাম। আর ওদিকে মাছ রান্না করতেছি। দুপুরবেলা বৃষ্টি আসে আবার চলে যায় এরকম। আর এই ভিডিওটা আজকেরই, আর আজকের আর কালকের একটু ভিডিও আছে, ভাবলাম যে মিলাই আপলোড দিয়ে দিই ভয়েস বসায়। কারণ ভাবছিলাম যে বিকালে একটা ভিডিও বানাবো, কিন্তু দেখা যায় বিকালবেলা শরীরটা তেমন একটা ভালো লাগে না, অনেক খারাপ লাগছে, এজন্য ভিডিও করতে পারি নাই। আর তারপরও যতটুক একটু ভালো লাগছে, আপনাদের ভাইয়ের চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, প্রায় 3 মাস হইব ভিডিও আপলোড করে না। তো পরে সে বলল যে আমার একটু ক্যামেরাটা ধরে দাও, তো তার চ্যানেলের ভিডিও করে দিলাম, এডিটিং আপলোড সব কিছু করে দিলাম। তো আপনার ভাইয়ের চ্যানেলের পাশে থাকবেন, ভিডিও দেখবেন, কারণ আজকে কিছু কথা শেয়ার করছে, ওইগুলো আমি বলতে চাই না, আপনারা তার চ্যানেলে গেলে দেখতে পারবেন। আর এদিকে গাছে কাঁঠাল, এই কাঁঠালগুলো খুব ভালো লাগে। আর আমাদের বিল্ডিংয়ের কাজ কালকে থেকে মনে হয় আবার শুরু করব। ইট আনা হয়েছে, কয়েকদিন হয়েছে, পরে মিস্ত্রিদের ফোন দেওয়া হয়েছে, পরগুলো শুক্রবার থেকে কাজ করব আর কি। আর এদিকে যে আদিয়ান ফুল গাছ লাগাইছিল, বড় হয়ে গেছে ফুল গাছ। আর আদিয়ানের কি ফুল অনেক পছন্দ। আদিয়ান ছোটবেলা থেকে দেখা যায় ফুল গাছের প্রতি বেশি হয়। আর এদিকে ইট আনা হয়েছে, তো ওই ইটের ভিডিওগুলাই আপনাদের ভাইয়া করছিল। তো এখানে দেখা যায় 4000-এর মতো ইট আনা হয়েছে, আরও লাগবো, বললো যে 6000 ইটের কথা বলা হয়েছে। পরে 4000 আনছে, বলছে যে কাল ধরলে আবার আয়না দেব। তো এদিকে আপনাদের ভাইয়াও কথা বলছিল, কিন্তু দেখা যায় গাড়ির যে সাউন্ড, ওই সাউন্ডের কারণে কথা বোঝা যায় না। তো যাই হোক, আর একটা আপু কালকে কমেন্ট করছে যে রক্তের কথা বলছে, সেও নাকি প্রেগনেন্ট, তার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর সে বলছে ড্রাগনের কথা। ড্রাগনটা আমার এমনিতেও পছন্দ, আর ড্রাগনটা এখনও খাওয়া হয়। দেখি আল্লাহ কি করে। দোয়া করবেন আমার জন্য সবাই, যাতে কারোর শরীরে রক্ত না দেওয়া লাগে, কারণ অনেকের শরীরে অনেক সমস্যা থাকতে পারে। আর নিজে খায়া যদি একটু রক্ত বানানো যায় তাহলে তো ভালো। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি সুস্থ থাকি, যেই দিনগুলো আছে সুস্থভাবে কাটাইতে পারি। কারণ মাঝে মধ্যে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। কিছু কমাইলো দরকার আসলো। সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় আজান দিয়ে দিব। আর আজকে কিন্তু মেঘলা মেঘলা ভাব, সারাদিনেই একটু একটু ঝিরি ঝিরি বৃষ্টি, আবার রোদ, এরকম হইতেছে। আর আসছি বাগানে। আর বাগানে আসার কারণ দেখেন, এদিকে পেঁপের দানা, এই যে বড় হয় নাই, গাছ হয়েছে। আর এদিকে মরিচের চারা, এই মরিচ, বোম্বাই মরিচ না তো,
বাড়ির মরিচ আপনি গেছেন নিয়ে যাবেন না আবার ডাক দিবেন না আমি দেখলাম ফুয়ার লগে আপনি মরিচের চারাগুলো লাগাইতেছে সব কি খাইতেছো জুস এত ফাঁক না তো না আমার কইছে দুই ফাঁক এ বলে এক মানুষ উঠে হইব গাছ আল্লাহ কয় কি ই করলাম বিল্ডিং এর পিছন দিয়ে দুইটা লাগাই দিয়েন পিছনটা লাগাইছে না লাগাইছিনি গাছ আন লাগা বিল্ডিং এর পিছন দা হ্যাঁ লাগালে কিসে আমার দুইটা লাগাই তুমি গাছ আন না না ওডি করে তো দেখো কি গাছ লাগাইতেছে দেখাইছি আর ভাবি হচ্ছে এই মরিচগুলো অনেক ঝাল ঘ্রাণও আছে কারণ ভাবি সবসময় হচ্ছে আমার জন্য পাঠাইতো অনেকগুলা করে ইয়া আসে না ওই যে ওই ভিতর থেকে কটা যে বোম্বে মরিচ পাকছিনি দেখেন দি ওই যে সুরজ কাকু হ দুটো একটা মরিচ আনলেন একটা মরিচ আনলে হয়ে যাবো ওই রোদ না পাইলে কিন্তু হইব না ওই যে গাছের ইয়ে উপরে গাছ ঢাল কেটে নেবেন তুমি কি সত্যি বিশ্বাস করো এই গাছের উপর দিয়ে দিবা সবই বাস আর এই যে ধুন্দুল গাছ লাগাইছে ফুলসা ধুন্দুল হয় না এখনো ফুল ছাড়ছে এই গাছ ওরা ই করছে কেন না আল্লাহ কি গাছ হয়েছে সরো বাবা সরো দুইটা করে লাগাইতেন কিলিকা দেখা যায় একটা মরে গেল ওইটা আর একটা বাচ্চা যেত আরে একটা গাছ উপর পাড়া দিয়া হয়ে গেল আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে এসে পড়লাম আরেকটা নতুন রেসিপিতে আর আজকে আমি বানিয়েছি হলো ঝালমুড়ি ঝালমুড়িতে আছে হলো আগে চানাচুর আর হলো মুড়িতে মিলিয়ে দিয়ে আমি এখন ঝাঁকটা বলছি এটা কি ঝালমুড়ি হইতেছে কি কি নিছো চানাচুর নিছো মুড়ি নিছো এখন এটা জাকড়ে তারপরে ঝালমুড়ি বানাইতেছো গুড অবশেষে হয়ে গেল আমার ঝালমুড়ি অবশেষে হয়ে গেল ঝালমুড়ি মাশাআল্লাহ ওয়াও তো ঝালমুড়ি এখন কি করবা তুমি তুমি আর কে খাবে আমি আর আমার মা তোমার মা তোমার বাবাকে দিবা না একটু তুই খাই আমি খাইছি অলরেডি তো তুমি আর তোমার মা খাইবা মা আর ও বাবা এটা একটু দুধটা অনেক গরম হয়ে গেল